ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ অয়ন। আর আজকে আমি রয়েছি মায়াপুর সোনার বাংলা রিসর্টে। এই সোনার বাংলা রিসর্টটি কৃষ্ণনগর স্টেশন থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। আর এই রিসর্টের পাশ থেকে চলে গেছে একটি ক্যানেল, আর রয়েছে ধান জমি। এই রিসর্টে আসার জন্য হাইওয়ে থেকে রয়েছে একটি কাঁচা রাস্তা, আর এই রাস্তাটি ধরে 1.5 কিলোমিটার দূরে গেলেই পাওয়া যাবে হাইওয়ে। ওই দূরে যে জায়গাটায় গাড়ি চলাচল করছে ওটাই হলো 34 নম্বর জাতীয় সড়ক পথ। আর রিসর্টের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা ঘন জঙ্গল। এগুলি হলো রিসর্টের লাক্সারিয়াস রুম। আর এইটা হলো রিসর্টের রিসেপশন, আর এই বিল্ডিংটা হলো রিসর্টের ডাইনিং। আসুন দেখা যাক ভেতরের ডাইনিংটা। অত্যন্ত সুসজ্জিত, পরিপাটি এবং পরিষ্কার। আর এই রিসর্টে রয়েছে একটা খুব বড় সুইমিং পুল। যেহেতু সুইমিং পুলটা অনেকটাই বড়, সেই কারণে একটি ওভারব্রিজ রয়েছে যাতে সহজেই ওপারের রুমগুলিতে যাওয়া যায়। এই সুইমিং পুলের ধারে রয়েছে কিছু এরকম রুম, আর আপনি সুইমিং পুলে যদি হাঁপিয়ে যান তার জন্য রয়েছে রেস্ট করার এই জায়গা। এই রিসর্টের পিছন দিয়ে যে ক্যানেলটা চলে গেছে, এটা সেই ক্যানেলের ধারেরই দৃশ্য। সবুজ মাঠ, ক্যানেল, সুন্দর রিসর্ট এবং তার সাথে সুইমিং পুল, এক অনবদ্য দৃশ্য। আমি আবারও চলে এলাম এই রিসেপশনের কাছে। আবারও বার্ড আই ভিউ এই রিসর্টটি, যদিও তলা দিয়ে কিছু পাখি উড়ে চলেছে। ঢুকে পড়লাম রিসেপশনের ভেতরটা। এত সুন্দর একটি রিসর্টে আপনারাও কাটিয়ে যেতে পারেন একদিন।
পিছনটায় রয়েছে এরকম আম বাগান এবং সাথে লং টেনিস কোর্ট। আর এটা হলো সুইমিং পুলের সন্ধ্যাবেলাকার দৃশ্য। রাতেও সুইমিং পুলটি খুব সুন্দর দেখতে লাগে। বিভিন্ন রকমভাবে আলো জ্বালানো রয়েছে এই সুইমিং পুলের চারধারে। আপনারা যেটা ভিডিওতে দেখছেন তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল এই রিসর্টের সুইমিং পুলের এই সন্ধ্যাবেলাকার দৃশ্যটি। আর এইটা হলো আমাদের লাক্সারিয়াস রুম। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিতে একদমই ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি আবার দেখতে পান। আজকের মতো এ পর্যন্ত, বাই বাই।